আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই দেখো আপনার ভাই কাঁচা কুমড়ো, এই কুমড়োটা খেয়ে স্বাদ পাইছে, এই জন্য আপনার ভাই আবার নিয়ে এসেছে কাঁচা কুমড়ো। এটা আমি মুরগির ওই দিয়ে রান্না করব। আর হলো তোমার এই যে পুঁই শাক নিয়ে এসে দেখি আমি কী কী রান্না করি। আর এই যে মুরগি নিয়ে এসে আপনার ভাই দেখো মুরগি রান্না করব। এই যে মুরগির চিকেন রান্না করব, আর কিছু কুমড়ো দিয়ে আলাদা রান্না করব। আর এই যে আটা নিয়ে এসে আটা দিয়ে একটু রুটি বানাবো বিকালে। আর এই যে আমাদের আপনার ভাই এই যে এই যে আপনার ভাই এই দেখো এই পলিথিনটা এই যে কিনে নিয়ে এসে ওর করে বিছাই একটু বড় হয়ে গেছে, কিন্তু এটা একটু ঝুলে গেছে। এই পাঁচটা সমস্যা নেই, বেশি হয়ে গেছে। এখানে 2.5 গজ আছে, 350 টাকা নিয়েছে। ওইটা দিলে টেবিলে করে পানি টানি পড়ে না, ভালো হয়। আমি এইগুলো কুটে নিই। এই যে মুরগি আনছে দেখো কুটে নিই, তারপরে দেখাচ্ছে। এই দেখো কুমড়োটা কত সুন্দর, এই দেখো মাশাআল্লাহ কত সুন্দর। এই জালি কুমড়োটা যে কোনো মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কি যে কোনো তরকারি দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলে এত সুন্দর লাগে খেতে, বলার মতো না। আমি আজকে মুরগির গোশ দিয়ে রান্না করবো। কি কি রান্না করি দেখতে থাকো। মুরগির এইটা ফেলে দেবো, ফেলে আমি কিন্তু এটা ছেলবো না। এই দেখো এটা পুরো কাঁচা, তো খেতে ভালো লাগবে, এটা ছেলবো না, খালি এটা ফেলে দেবো আর ছেলবো না আমি। এই যে এটা ফেলে দিছি, এবারে এটা ছেলবো না, শুধু এরকম করে কুটে দেবো, বড় বড় করে মুরগির গোশের ভিতরে দেবো। এটা গলে যাবে না, এই জন্য বড় বড় করে দিছি, গলে যাবে না। এই যে এটা ফেলে দেবো। এই দেখো কাঁচা, এই যে ছুলি নেই, কিন্তু ছুললে ভালো লাগবে না, এমনি কাঁচাটা এমনি ভালো লাগে। এই উপরের বকটা ফেলে দিছে, এই যে বক না, এই বকটা ফেলে দিছে। এই যে দেখো এটা মুরগির গোশ দিয়ে রান্না করবো। আমি কিরম করে রান্না করি দেখতে থাকো। গোশটা কাইটে ধুয়ে নিছি, এবার আমি যে কটা রান্না করবো সে কটা রেখে দেবো, আর সব প্যাকেট করে রেখে দেবো। এখানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাইটে নিচ্ছি। ধুইনে নেই, ধুইনে আনা হয়নি, নেই ধুইনে। এই যে দেখো শুকনো জাল বাটবো। এই যে এইখানে কুমড়ো কুটে নিয়েছি, এই যে মুরগির গোশ দিয়ে রান্না করবো আর চিকেন রান্না করবো। আমি বাইটে নিচ্ছি। আর আমার ছোট ছেলে কি করেছে জানেন, পরাটা খেতে দিয়েছি, পরাটা খেতে দিয়ে সে করে প্লেট একটা ছোট মানে সিমাই খাই পায়েস খার একটা প্লেট, এই প্লেট একটা ভেঙে লাগছে। আমি শুধু শুধু বার করি না, এই যে এটা এখানে রেখেছি বলে ধুলো পড়েছে, এর একটা ভেঙে ফেলাইছে। আমার 10-12 বছর আগের জিনিস, একটা গেছে আর 5টা আছে। এরপরে আমি রান্না করব, এখান থেকে কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো। কুমড়ো দিয়ে রান্না করবো আর চিকেন রান্না করবো। কুমড়ো দিয়ে রান্না করবো আর এটা কি করবো? এই কুমড়ো দিয়ে এটা রান্না করবো, এখন তো অর্ধেক, আর অর্ধেক রেখে দেবো, আর এটা চিকেন রান্না করবো। আমাদের ছেলে কুমড়ো দিয়ে লাউ এই দিয়ে আমরা খাবানি, রুটি দিয়ে, আর রাত্রিবেলা রুটি বানাবানি, খেতে ভালো লাগে। এই চামড়া টামড়া দিয়ে এর ভিতরে দিয়ে রানবো, ভালো লাগবে না খেতে। এখান থেকে কিছুটা রেখে দেবো। উঠাবো, তবে মশলা বেটে দেবো, দেখাবো। এই যে এটা রান্না করবো, এই কটা মুরগির এই কুমড়ো দিয়ে রান্না করবো। কুমড়ো দিয়ে রান্না করলে খেতে খুব স্বাদ লাগবে না। আর এই কটা রেখে দেবো, একটা পলিথিন দেবো, পরে দেখাবা। হ্যাঁ এটা তুলে রেখে দেবো। আর এটা রান্না করবো, আর এটাও রান্না করবো, এটা চিকেন রান্না করবো। এই যে আমি রোস্ট করব, জালের গুঁড়িটা নিয়ে আমি জাল বাইটে দেবো। আর মুরগির গোশটা ভাইজে নেবো, লবণ হলুদ দিয়ে ভাইজে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। আমরা আম্মু তেল দিয়ে দিচ্ছে। আর এদিকে যেটা মাথা নিচ্ছে পানি গেছে মনে হয়। আমরা দেখুন কিভাবে ছিটকিছে তেল। পানি গেছে, লবণ দিয়ে দিতে লাগবে না। লবণ দিয়ে দিলে লাগবে না, তলে লাগিয়ে যায় না, তলে লাগবে না।
লাইটটা জ্বালাই দাও, লাইটটা জ্বালান দিই। এবারে আমি বাইজে নেবো। তেল গরম হলে তো এখন লবণ দিয়ে দিচ্ছি, লাগবে না রে, অল্প অল্প করে বাইজে নেব। কোনো সব দেবো না রে, একসঙ্গে সব দিবা না, না দুইবার না। দুইবার দিবা। আমরা সুন্দরভাবে ভেজে নিচ্ছে এটা। আমাদের এরা মাংসটা বেশি পছন্দ করে, এই যে আমরা একবেলা মাছ খেলে তিনবেলা এরা খেতে চায় না। একটা বাচ্চাদের ওই যে হয় না, অনেক বাচ্চারা দেখে মাংসটা বেশি পছন্দ করে, আবার অনেক বাচ্চারা দেখে সবজিটা পছন্দ করে। আমাদের এরা কিন্তু মাংসটা বেশি পছন্দ করে, ওই জন্য আমি এই মাংসটা ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। জাল বেটে নিচ্ছে। আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হয়ে গেছে, আমরা ডাল বেটে নিচ্ছি, শুকনো জল। বন্ধুরা আমার প্রথমে শুকনো জলটা বেটে নিবে, এই যে এইগুলো যেরকম বেটে নিচ্ছে। শুকনো জল বলতে নিচ্ছি, একদম বিসি টিসি সব দইলে দিয়েছি, এই সব বিসি টিসি সব দিয়েছি। প্রথমে বেটে নিবা। একদম মিলিন মিলিয়ে যাবে, বেশি হজম হয় না, বেশি পেটের ভিতরে গেলে হজম হয় না, টয়লেটের সাথে পড়ে যায়। এগুলো বাইটে দিতে হয় বিসিটা, আমরা বিসি কেটে বিসি ফেলাই দিতে হয়, আমরা বাইটে দিতে হয়। বেটে নিবা, তবে দেখাবা। বাইটে নিই। রোস্টটা এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিচ্ছিলাম। এটা দিয়ে তুলে তাহলে ঝামেলা হবে না, নিচে দিয়ে ঝামেলা হয়ে যায় তুলতে, এটা তুলতে ভালো হয়। এটা যে কোনো চপ তুলতে ভালো লাগে, এগুলো 100 টাকা করে। আর একটু ছোটো একটু ছোটো যেটা সেটা নেয় 80 টাকা, এটা 100 টাকা কি 120 টাকাও নেয়, এটা বড়। আর একটু ছোটো একটা আছে, উঠাই নিচ্ছিলাম এটা। হ্যাঁ আমি এটা উঠাই নিচ্ছি, হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা পারলে একটু লেবু দিয়ে নেবেন, আমার লেবুটা আজকে নিয়ে এই জন্য দেওয়া হয়নি। একটা ভেজে নিবা, দেখাবা। একটা ভেজে নিবে। তোমরা জামাই কটা দিয়ে দিচ্ছে। দুইবার করে ভেজে নিলাম। এবার এটা ভাজা হবে, দেখাবা। মশলা দিয়ে দিচ্ছি, এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটু রোস্টের মধ্যে রাঁধুনি মশলা দিয়ে দিই, বিরিয়ানি মশলা। রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছে। মশলাটা কষাই হোক, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, কাঁচা গরমটা তেল দিচ্ছি, সুন্দর করে কষাই হোক, তারপরে আমি কষতে দেবো। আর এখানে এই যে পানি দিয়ে দিচ্ছি, সুন্দর করে কষাই নেব মশলাটা। এই গোশটা অনেক কয়বার ধুইছি, এটা আমি ভাজবো না, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ধুইছি অনেক কয়বার, ধুইছি 4-5 বার দিয়ে দিচ্ছি। এরকম মশলা কষাই নিয়ে ভালো করে, আর এই মশলাটা ওই যখন কষাই নিচ্ছি। এখানে আমি এই ডালটা হোক, তারপরে আমি এখানে কুমড়া দেবো, আগে দেবো না। এই যে এর ভিতরে রোস্টটা দিয়ে দিলাম, রোস্টটা দিয়ে দিচ্ছিলাম। নিজেরা খাবো তো, এই জন্য এর মধ্যে কোনো দুধ টুধ দিই নেই, নিজেরা খাওয়ার জন্য ওসব দেবো না। ঝাল জ্বালাবে একটু, ভালো করে ঝাল দিচ্ছি, শুকনো জল বেটে দিচ্ছি, এটা খুব ভালো লাগবে না। সামান্য একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখানে আদা জিরে গরম মশলা সব কিছু বাইটি দিচ্ছি, একটু হোক, তারপরে আমি দেখছি। বন্ধুরা আমার আলু দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছেলে বলতেছে আমি একটু আলু দাও, তো আমি আলুটা ভাজি নেই, এই যে ভাজা দিছি। এবার আমি কষাই পানিটা দিয়ে দিচ্ছি, আলুটা গলে থাক। বলছে মা আলু দিলে ভালো লাগবে না খেতে, ওদের এবার আলু পছন্দ, এই জন্য আলুটা দিয়ে কষার পানি দিই, এবার ঢেকে দিচ্ছি। আগে জানলে আমি আলুটা দিতাম, এখন চিন্তা করে তাহলে দিয়ে দিই ওর ভিতরে। আর এই যে এখানে দেখো মুরগি এই যে কষানি হয়ে গেছে, এবার এখানে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে দিচ্ছি, কুমড়োটা দিয়ে দিচ্ছি,
এবার এখানে নাড়ায় ছাড়ায় ভালো করে একটু পানি দেবো। কাঁচা কুমড়ো খেতে কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো তরকারি, চিংড়ি মাছ হোক, এরমি মাছ হোক, গোশ হোক। আমরা একদিন গোল গোশ দিয়ে রান্না করেছিলাম। এই যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেবো না। বেশি পানি দিবেন। এই যে পানি গলবে না এখানে, এবার ঢাইকে দেবো। এটাও ঢেকে দিচ্ছ, এটাও ঢেকে দিবা। এখানে এটা দিয়েই হয়ে যাবে না আমার। এটা গুলো তো বন্ধ হয়ে যাবে, এটা থেকে পানি পড়ে। ঢাইকে দিই, এখানে পানি গলবে না ওই শীতে। হয়ে গেছে, এই দেখো। এবার আমি পানি দেবো আর একটু পানি দিবা। কেন আলুটা গোল নেই, আর গোসটাও একটু হবে। এই যে আমি কিন্তু বেশি জল রাখবো না, কিন্তু আলুটা গলবে আর গোসটা একটু গলবে, এই জন্যই পানি দিছি। এই যে দাঁড়াও একটু দিয়ে দিই। বন্ধুরা দেখেন আম্মু একটু পানি দিয়ে দিচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে। শুকনো জল দিছি না, কালারটা খুবই সুন্দর হয়েছে। কত সুন্দর একটা কালার। এই যে এইদিকে এটা হচ্ছে বন্ধুরা, এটা দিয়ে কি চিনি দিবা? হালকা একটু দেবো একটু, খেতে স্বাদের জন্য। স্বাদ লাগে দিলে এইটা ভালো লাগে খেতে। বেশি দেবো না, ঝাল ঝাল হবে একটু। চিনি দিয়ে দিছো? সামান্য একটু, হ্যাঁ সামান্য একটু। এটা চিনিটা দিলে টেস্টি লাগে, খেতে ভালো লাগে। কত সুন্দর একটা কালার হয়েছে। এটাকে ঢেকে দেবা। এবার ঢাইকে দিই, লাস্টে একটু জিরে গরম মশলা গুঁড়ো করে দেবেন। এই যে এটা, এই দেখো কষার পানি, এখনও কষার পানিটা হয়নি। কষার পানিটা হয়ে গেলে তারপর আমি একটু ঝোলে পানি বানি একটু হোক। এই দেখো, এই যে কুমড়ো গলে গেছে, আমি জলের পানি দিয়ে দিছি। আর এই যে এইদিকে জিরে ভাজতেছি। আর একটু ভাজা হবে, এটা ভাই যাই দুটোর ভিতরে দেবো। বন্ধুরা এই যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা, ফ্লেভারটা খেতে ভালো লাগবে না। দেখো আর একটু ঝোল টানাবো, এবারে বন্ধ করে দেবো, এবারে দেখাবো না। এই যে এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা, সেই হয়েছে মশলা। আর একটু ঝোল টানো। তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। টেস্ট করে দেখি ঝোলটা। বিসমিল্লাহ। বন্ধুরা খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, মজা হয়েছে। বন্ধুরা রোস্টটাই দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখলেই তো বুঝতেছে আমার ছেলে খাচ্ছে আর বলতে মা খুব ভালো হয়েছে। কেন নিজ বাসায় খাবো তো, এই জন্য একটু ঝোল রেখেছি। এই দেখো কত সুন্দর হয়েছে। এবার ওরা বাটিতে তুলে নেবো, ওরা খাবে। সবকটা তরকারি ভালো হয়েছে, দুটো তরকারি ভালো হয়েছে। ওরা ওই যে দুপুরবেলা গোশ রান্না করেছি কুমড়ো দিয়ে, আর চিকেন করেছি, ওইগুলো গরম করে নিয়েছি। আর এখন রুটি বানাচ্ছি, আর ভাত রান্নবো অল্প করে, রুটি অল্প আর ভাতও অল্প, দুটো মিক্সড করে খাবে। এই যে এখানে রুটি অনেকগুলো বেলে নিচ্ছি, এই যে ভেজে নিচ্ছ? ভেজে নিচ্ছি, আর দুটো আছে, এই দুটো ভেজে নেবো। এই যে বন্ধুরা সেই দুইটা। এবার আমি রুটিটা সেঁকে নিচ্ছি, সবগুলো সেঁকে নিচ্ছি। আর এখানে চা বসাচ্ছি, চা খাবো। আর ওই রুটি দিয়ে সেই কুমড়োর গোশ দিয়ে আর ওই চিকেন আছে ওই দিয়ে খাবো না। দেখাবো। বন্ধুরা এই দেখো আমি, আমার ছেলে এখন সন্ধ্যে কটা বাজে, 6:20 বাজে। ওর আমি এই যে চা দিয়ে আর এই চিকেন, একটু চিকেন নিচে আর চিকেন রয়েছে, ওর কাছে আমি ভাত দেখতে পানি। আর এইখানে সেই কুমড়োর এই যে গোশটা, কুমড়োটা দিয়ে আমরা দুজনে এখন খাবো।
সন্ধ্যের রাস্তা চাঁদের রুটি দিয়ে খুব মজা লাগে। চাঁদের রুটি দিয়ে আমার কাছে, আমার সেজো ছেলের কাছে ভালো লাগে, কিন্তু ওরা খায় না, ওরা ডাল না হলে ওদের হয় না। বন্ধুরা, আজকে আমি রুটিটা না সিদ্ধ করিনি, সিদ্ধ করলে রুটিটা স্বাদ লাগে না, এই জন্য আজকে আমি সিদ্ধ করিনি। কিন্তু খেতে ভালো লাগে, কম সিদ্ধ করতে হয়, কম সিদ্ধ করতে ভালো লাগে খেতে, কিন্তু এটার স্বাদ অন্যরকম। বন্ধুরা, আমরা খেয়ে নিন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফিজ।